আজকের কথা সেই সমস্ত বাবা মাদের জন্য যারা সবসময় তাদের ছেলে বা সন্তানদের ভাবেন যে তারা হচ্ছে খারাপ, বা তাদের সভ্য সমাজের সামনে তাদের ছোট করা বা তাদের সম্মান হানি করার চেষ্টা, বা সম্মান হানি হয় এমন কথা বলে থাকে। সেই সমস্ত বাবা মাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা হয়তো আপনাদের দিক থেকে সঠিক, কিন্তু আপনারা যখন সেই সন্তানের দিক থেকে দেখবেন, তার কাছে কিন্তু সেই ব্যাপারটা কিন্তু খারাপ। কেননা তাকে যখন আপনি সভ্য সমাজের সামনে নিচু বা অপমান করছেন, তখন কিন্তু সে সেটাকে সঠিকভাবে নিতে পারে না, বা সেটার প্রতি যে তার একটা আক্রোশ জন্মে যায় যে আমাকে লোক সমাজে এরকম করা হলো, আমার কি দোষ ছিল। কেউ কেউ আছে যে রেজাল্ট ভালো করেনি, কেউ কেউ আছে যে কোনো একটা কাজ ভুল করেছে, কিন্তু তাকে প্রতিনিয়ত তাকে অপমানিত করা হয়, তাকে জাজ করা হয়, তাকে সেই আরও 5টা লোক বা আরও 5টা তার আনুষঙ্গিক যে বন্ধু বান্ধব আছে তার সাথে তুলনা করা হয়। সেই পজিশনে থেকে কিন্তু যখন সে নিজেকে রাত্রিবেলা পুনরায় বিচার করে, তখন সে ভাবে যে আমি তো তাহলে জিরো, যে আমার দ্বারা কি কিছু হবে না। আর আমাদের বাবা মাদের সবচেয়ে একটা বাজে ব্যাপার যে সবসময় তারা নেগেটিভ কথা বলে, যে তোর দ্বারা কিছু হবে না, তুই ওই ছেলেটার মতো কেন নয়, বা তুই ওরকম হতে পারলি না কেন। এই কেনটা আসবে কেন? আমরা তো, আমাদের বাবা মা তো অনেকবার ফেল হয়েছে, তারা তো একবারে সফলতা পায়নি। তারা যখন একবারে সফলতা পায়নি, তাদের যখন ফেল হতে হয়েছে, তাহলে তাদের সন্তানরা, ছেলে মেয়ে বা সন্তান যারা রয়েছে, তারা যখন ফেল হচ্ছে, তাহলে কেন তাদের এই বলা হচ্ছে যে তোদের দ্বারা আর কিছু হবে না? তাদের এইটা বলা হচ্ছে না কেন যে আজ যখন ফেল হয়েছিস, তাহলে চেষ্টা কর দ্বিতীয়বার ঠিক উঠে যাবে। এবং সবচেয়ে খারাপ বিষয় যে যে বিষয় নিয়ে সে কমজোর, সেই বিষয় নিয়ে তার এত প্রেশার ক্রিয়েট করা হয়, এত প্রেশার ক্রিয়েট করা হয় যে সে হচ্ছে এই পড়াশোনা জিনিসটার প্রতি তার বিতৃষ্ণা, ঘেন্না চলে আসে। এবং এইটাকে সবচেয়ে ভালো সহজ উপায় যেটা নিবারণ করা যায়, যে যে বিষয়টা সে কমজোর, সেই বিষয়টাকে জোর না দিয়ে সেই বিষয়টাকে তাকে এমনভাবে পড়াতে হবে, এমনভাবে বোঝাতে হবে যে সেটা মনে হবে যে জাস্ট সে খেলার ছেলে পড়ছে। এক্সাম্পল হিসেবে বলি, আমাদের সমাজে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ম্যাক্সিমাম লোকই ভাবে হচ্ছে অঙ্ক। কিন্তু অঙ্কটাকে যদি আমরা খেলার ছেলে বোঝাই, তাহলে কিন্তু অঙ্কটা তখন আর তার কাছে কঠিন লাগবে না। তার জন্য বিভিন্ন উপকরণ ব্যবহার করুন, বিভিন্ন ছবি, বিভিন্ন কথা, বিভিন্ন ইন্সপিরেশনমূলক কথা বলুন, কিন্তু যদি তাকে পারছে না দেখে তাকে 4-5 বার বেতের বাড়ি মেরে, 4-5 বার স্কেলের বাড়ি মেরে, ঠাস ঠাস করে চড় মেরে বাইরে বের করে দিয়ে তাকে নিচু করে যদি তাকে সেই জিনিসটা করানোর চেষ্টা হয়, সেটা কিন্তু কোনো দিনও সফল হবে না। অসফলতাই সবসময় আপনি পাবেন, এবং সে আস্তে আস্তে ডিপ্রেশন, বা আস্তে আস্তে সে নিজেকে আরও 5টা ছেলের সাথে কম্পিটিশানে থেকে দূরে সরিয়ে সে আরও তলানিতে বা আরও নিচে নেমে যাবে। আর আমাদের স্বাস্থ্য মতে বলে যে আমাদের বাবা মাই তো সবচেয়ে বড়, মানে ভগবানের সমান আমাদের কাছে। ভগবান যেহেতু আসতে পারেনি, তাই বাবা মাকেই দিয়েছে আমাদের দায়িত্ব পালন করা। তাহলে আপনি
যখন ভগবানের সমান হয়ে রয়েছেন, তখন আপনি আপনার জিহ্বা দ্বারা যে কথাই বললেন, সেই কথাই কিন্তু আপনার সন্তানের জীবনে সফল বা সত্যি হবে। আপনি যদি বলেন যে তোর দ্বারা কিছু হবে না, তুই কিছুই করতে পারি না, তাহলে আপনার সন্তানের জীবনে ঠিক সেম ঘটনাই ঘটবে। এই জন্য সবসময় বলতে হবে যে যে আজ যখন হচ্ছে না ঠিক আছে, কাল নিশ্চয়ই হয়ে যাবে। আর কর্মকে করতে দিন না, ফলে আশা না করলেই হলো। ফার্স্ট হয়ে লাস্ট হওয়া, নাম্বার পাওয়া, না পাওয়া, বা কারোর মতো হতে পারলো না, এমন তো না করলেই হলো। তাকে তার মতো করে বড় হতে দিন না। তার চিন্তা ভাবনা, তার যে হিডেন ট্যালেন্ট আছে, সেগুলো আপনি খুঁজে বের করুন না। আপনারা তো কোনোদিনও আপনার সন্তানদের হিডেন ট্যালেন্ট খুঁজে বের করেছেন? দেখবেন যে তার মধ্যে কত গুণ রয়েছে, সেইগুলোকে আপনি ডেভেলপ করুন। পড়াশুনো করে যে মানে পড়াশুনো চাকরি করে গিয়ে মানুষকে জীবন ধারণ করতে হয় এমন তো নয়। কেউ আঁকতে ভালোবাসে, কেউ গান গাইতে ভালোবাসে, কেউ খেলতে ভালোবাসে, কেউ কম্পিউটারে কোডিং করতে ভালোবাসে, কেউ কম্পিউটারে গেম খেলতে ভালোবাসে। কম্পিউটার গেম খেলে তো লোকে কত কেরিয়ার তৈরি করছে। এখন আর তো একদিকে বা কম্পিউটার কোডিং করে বা ক্রিকেট ফুটবল এই খেলেও তো অনেক লোকে কেরিয়ার তৈরি করছে। আপনার যদি সাপোর্ট দেন, তাহলে আপনার সন্তান ঠিক একদিন সেই পর্যায়ে বা সেই জায়গায় পৌঁছবে। কিন্তু তাকে যদি কানের কাছে সবসময় বলেন যে হবে না হবে না, এবং তার কে যদি সবসময় এই একটা ভয়াবহ পরিবেশে রেখে দেওয়া হয় যে আজ যদি না পারি তাহলে আমাকে মার খেতে হবে, বা আজ যদি আমি আমি এইটা পারলাম না তাহলে বাড়িতে গিয়ে আমাকে অশান্তিতে ভুগতে হবে, আমার মানসিকভাবে হবে, তার থেকে দরকারি নেই, খাতাই দেখাবো না, ছুঁড়ে ফেলে দেবো, মিথ্যে কথা বলবো। এগুলো তো এই কারণেই হয়। এই আমার ক্ষেত্রেই বলি যে আমাকে যদি মানে একটা জিনিস দেখে নিয়েছে, সেটা যদি বলতো যে সাধারণভাবে সিম্পলভাবে আমাকে এসে বলতো যে দেখ, ওইখানটা তোকে অমুক লোকে দেখে নিয়েছে, তুই পরদিন থেকে আর সেখানে যাস না, বা তুই সেই জায়গায় কি গেছিস, কিছু করেছিস, বা এমন কিছু মানে করা উচিত হয়নি, যেটা কিন্তু এই পরিবারকে মান সম্মান চলে যেতে পারে। সেটা আমার সাথে সরাসরি কথা বলে দিচ্ছিল। এখানে আরও 5টা সমাজে জানিয়ে আমাকে আমার মান সম্মান চলে গেল, আমার বদনাম হয়ে গেল, কিন্তু দেখা গেলো যে আদৌ সেটা আমি করিনি। আর মানুষ হচ্ছে এমন একটা জীব যে একবার যদি সেই জিনিসটা ঢুকে যায় যে সে যেটা করেছে সেটা সে কোনো দিনও বের করতে পারে না। আর হচ্ছে তাকে সবসময় যদি একবার এটা ঢুকে সেটা করেছে, আর তাকে সবসময় কিন্তু এই তুলনার মধ্যে দিয়ে যেতে হবে যে তুলনা তুলনা, ও ওরকম সে সেরকম, তুই কেন এরকম নয়। কিন্তু তারা কোনোদিনও তার সন্তানদের দেখবে না যে তার সন্তানদের কত ক্ষমতা আছে, কত গুণ আছে, তারা কতটা ভাবে চেষ্টা করছে জিনিসটাকে তুলতে, বা জিনিসটার প্রতি যে তার কত খেয়াল রয়েছে, সেটা তারা কোনোদিনও দেখবে না, তারা দেখার চেষ্টা করে না। আর আমাদের গার্জিয়ানদের যে তারা বলে যে আমরা জীবনে সাকসেস বা আমরা জীবনে প্রতিষ্ঠিত, কিন্তু তাদের জীবনেও কিন্তু ফেলিওর হয়, তাদেরও ফেলিওর আছে, কিন্তু তারা সেটা আমাদের কাছে প্রকাশ করে না। কেন? যে যাতে তাদের সন্তানরা সেই ফেলিওরের পর্যায়ে না পৌঁছে যায়। কিন্তু আপনিও যখন ফেলিওর হয়েছেন, আপনার সন্তানও যখন ফেলিওর হচ্ছে, তখন তাকে কিন্তু আর 5টা লোকের সাথে কম্পেয়ার করা একদমই উচিত নয়। কেননা হয়তো আপনার সাথেও এরকম হয়েছে যে আপনাকেও আর 5টা লোকের সাথে কম্পেয়ার করা হয়েছে, বা আপনাকেও আপনার সেই স্বাধীনভাবে যে ইচ্ছা ছিল সেটা করতে দেয়নি, কিন্তু তাই বলে তো
আপনি আপনার সন্তানকে সেটা করতে দিতে পারেন না। তার একটা নিজস্ব জীবন আছে, তার একটা নিজস্ব সোশ্যাল লাইফ আছে, তার সমাজের প্রতি তার একটা কর্তব্য আছে। তাকে যদি সবসময় সব কিছুতে বাধাই দেওয়া হয়, তাহলে কিন্তু সে সমাজে আর কোনোদিনও মাথা তুলে দাঁড়াতে পারবে না। কেননা সে জানে যে এই সমাজ তাকে আর কোনোদিন গুরুত্ব দেবে না, বা তাকে কোনোদিনও বুঝবেই না। কারণ হচ্ছে তার তার হচ্ছে একটাই দোষ, যে সে হচ্ছে সব কিছু লুকিয়ে গেছে, বা সব কিছুর থেকে সে নিজেকে সরিয়ে রেখেছে। আর সেই সমস্ত বাবা মাদের উদ্দেশ্যে বলছি যে যারা হচ্ছে সকাল থেকে ঘুম থেকে উঠেই কতক্ষণে আপনাদের ছেলে মেয়েকে পিটিয়ে আপনাদের ফ্রাস্ট্রেশন দূর করতে পারবেন, তাহলে বলি যে যদি এরকম অবস্থা থাকে, তাহলে একদিন আপনার সন্তান যে আপনি যে এক্সপেকটেশান করেছেন সেটা তো হবেই না, উল্টে আপনার যে বা আপনার যে আচার ব্যবহার ছিল সেইটাকে নিয়ে বারবার সমালোচনা করবে, এবং একদিন এমন পজিশন আসবে যে আপনাকে তখন এই সংসারে একাই থাকতে হবে, এবং সেই আপনার সঙ্গ ছেড়ে দূরে চলে যাবে। মানুষ মানুষ হাজার কষ্ট হোক, হাজার হোক, হাজার ভুল হোক, কিন্তু মানুষ তার সম্মানটুকু যেখানে পায় সেখানেই কিন্তু সে থাকতে ভালোবাসে। আর যেখানে তার কোনো সম্মান নেই, ভ্যালু নেই, সে কিন্তু সেখানে থাকতে ভালোবাসে না। আমরা সামাজিক জীব, আমাদের সমাজে সব কিছু নিয়ে চলতে হবে, ভালো খারাপ, উঁচু নিচু। কিন্তু এখন যা পরিস্থিতি, এখন যে ভালো বলে তো কিছুই নেই, সবই খারাপ। আর ভদ্রলোক অভদ্রলোক এরকম কিছু আর নেই। সবাই হচ্ছে, যদি ভদ্রলোক হয় সবাই ভদ্রলোক, আর যদি অভদ্রলোক হয় সবাই অভদ্রলোক। যে গোপনে গিয়ে কুকাজ করে এসে আমি ভদ্রলোকের মুখোশ পরে সমাজে ঘুরে যাচ্ছি, তাহলে আমরা ভদ্রলোক হয়ে গেলাম। আর যারা হচ্ছে প্রকাশ্যে কুকর্ম করছে তারা অভদ্রলোক হয়ে গেল, এমন কিন্তু নয়। আর এখনকার যুগে মানে আমাদের ছোটোবেলা থেকে মানুষ করা হয় এই বলে যে তোকে একটা মানে একটা টাকা কামানোর একটা উপায় করতেই হবে, তাতে তোর স্বপ্ন বা কিছু হোক চাই না হোক সেটা দেখার আমার দরকার নেই। তোকে টাকা কামানোর জন্য তোকে যা করতে হয় তাই করতে হবে। একটা মেশিন হতে হবে, তোর ইমোশন থাকবে না, তোর ফিলিংস থাকবে না, তোর ইচ্ছা থাকবে না, তোর কিছুই থাকবে না। এই হিসাবে আমাদের মানুষ করা হয়, বিশেষ করে পুরুষ মানুষদের, যে তাদের সমাজে তাদের কোনো ভ্যালুই নেই, তাদের কথা তাদের বক্তব্য কেউ শুনতেই চায় না। একজন কি বলে, মাল্টি ন্যাশনাল কোম্পানি একজন বড় উঁচু ম্যানেজার, সে যখন রাত্রিবেলা বাড়ি ফেরে, সে তার পরিবারকে দেখে ঠিকই খুশি হয়, কিন্তু তার যে মনের যে কথা, সেই কথা কোনো শোনার মতো কেউ থাকে না। তার ওয়াইফ আসলে খুশি হয় যে কি না সে এসছে, তার লাইফ সিকিউর থাকলো। তার সন্তানরা খুশি হয় যে না আমার বাবা এসছে, আমরা তার থেকে আরও কিছু এক্সপেক্ট করব। কিন্তু সেই লোকটা কতটা পরিশ্রম করেছে, কতটা ক্লান্ত হয়ে এসছে, কতটা স্ট্রেস নিয়ে এসছে, সেটা শোনার মতো কেউ থাকে না। এবং সে বাথরুমে ঢুকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এসে আমার একটা মুখোশ পরে নিয়ে, যে আমাকে ভালো থাকতে হবে, যতই খারাপ লাগুক আমাকে ভালো থাকতেই হবে, এই ভালো থাকার মুখোশটা পরে সে আবার তার ফ্যামিলি নিয়ে পরদিনের কাজের জন্য সে বেরিয়ে পড়ে। আবার পরদিন কাজে গিয়ে তার উপরতলার যে কর্তৃপক্ষ রয়েছে তার কাছে গালাগাল, তার কাছে হেয় হয়ে তাকে আবার পরদিনের নতুন উদ্যমে নতুনভাবে কাজ করতে হয়। যে পুরনো যে মুখোশটা ছিল সেটা ফেলে দিতে হয়। যতই ফ্রাস্ট্রেশন, যতই কষ্ট হোক, সে তাকে মুখ বুজে সহ্য করে নিয়ে আবার তাকে নতুন দিনের জন্য নতুনভাবে শুরু করতে হয়।
আর পুরুষ মানুষের বিড়ম্বতা এটাই যে তাদের কথা শোনার মতো পৃথিবীতে কেউ জন্মায়নি বা জন্মাবে না। বন্ধু মহলে গিয়ে যখন আপনি কথা বললেন, তখন বন্ধুরা চারটে গালাগাল দিয়ে বললেন যে এত টেনশন কিসের, সব ঠিক হয়ে যাবে, আর এই লাইফটা আমারও রয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি যে কথাটা বলা বা কথাটা শোনার দরকার ছিল, সেই কথাটা কেউ শুনতে চাইবে না। হ্যাঁ, কিছু কিছু বন্ধু আছে তারা হয়তো শুনবে, শুনে দুটো হাসবে, দুটো গালাগাল দেবে, পিঠ চাপড়ে বললে ইটস ওকে বলে তারা চলে যাবে। আপনিও তাদের সাথে খানিকক্ষণ থেকে ইটস ওকে মনে করে আবার বাড়িতে এসে সেই মুখোশ পরে আপনার দিন চালাতে থাকবেন। তা এই যে আমাদের এই সমস্যা, মানে আমাদের এই কথা শোনে না বা আমরা যে আমাদের মনের কথা বলতে পারি না, এটা কিন্তু আমাদের সেই ছোটোবেলার সেই যে একটা ভয়, একটা ডর ঢুকিয়ে দেওয়া হয়েছিল তার জন্য। এই ভয় ডর থেকেই কিন্তু আমরা আর আমাদের কোনো কথাই বলতে কাউকে সাহস পাই না। কেননা আমরা জানি যে আমাদের ইমোশন দেখালে এই সমাজ আমাদের পুরুষ মানুষ বলে আর মানবে না। আমাদের ইগো হার্ট হয়ে যাবে, আমাদের যে স্ট্রং উইল, আমরা যে কঠোর উপর থেকে দেখাই যে আমরা খুবই কঠোর, সেই জিনিসটা তাদের মানে সমাজ সেই জিনিসটা তখন নিয়ে ছেলে খেলা করবে বা বলবে যে এ তো পুরুষ মানুষ নেই, এ অন্য কিছু হয়ে গেছে। তা এই সমস্ত কিছুর জন্য কিন্তু সেই ছোটোবেলার থেকেই হচ্ছে আমাদের যে উপর মানসিক প্রেশার, মানসিক চাপ এবং আমাদের কথা না শোনা, সেই সমস্ত কিছুই কিন্তু তাই। ছোটোবেলা থেকে যদি আমাদের কথা কেউ শুনতো, আমাদের একটু বোঝার চেষ্টা করতো, তাহলে কিন্তু আমাদের এত সমস্যা হতো না। সবাই সবার জীবনে সাকসেস, কিন্তু মানে আমার বক্তব্য যে সব পুরুষ মানুষই সবার জীবনে সাকসেস, কিন্তু তাদের মনের ভেতরে জমে থাকা যে কথা, যে অতৃপ্ত বা যে মীমাংসিত যে দ্বন্দ্ব চলে, সেইটা শোনার জন্য কোনো মানুষ কিন্তু বা কোনো কেউ নেই যে তার এই কথাগুলো শুনবে। সে আপনার মাল্টিনেশনাল কোম্পানির ম্যানেজারই হোক, আর রাস্তায় যিনি মদ খেয়ে শুয়ে রয়েছে সেই ব্যক্তি হোক। যদি আমি তুলনা করি, আমার ধারণা ভুল হতে পারে, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। যদি আমি তুলনা করি তাহলে দেখা যাবে যে ওই দুজনের জীবনেই সেম, মানে জীবনেই সেম সমস্যা রয়েছে, কিন্তু একজন হচ্ছে নিজের এই ইচ্ছাকে গুরুত্ব দিয়েছে, আর আরেকজন হচ্ছে নিজের ইচ্ছাকে গুরুত্ব দিতে পারেনি, তাই সে ভাং খেয়ে রাস্তায় শুয়ে আছে। আর যে নেশা করতে পারেনি, সে এমন কাজ করছে যে তার সেই কাজের নেশাটাই তখন তার নেশা হয়ে গেছে। সে বাইরের দুনিয়া আর কিছুই দেখতে চায় না বা পায় না। তা মনুষ্য সমাজে আমাদের পুরুষ মানুষদের ভ্যালু তাহলে এই সামান্যটুকু, যে আমরা সমাজকে গড়ব, সমাজকে এগিয়ে নিয়ে যাব এবং সমাজের আমরা রক্ষাকর্তা। আর কিছু হলো বা না হলো আমাদের পুরুষ মানুষদের উপর দোষ দিয়ে দেওয়া সবচেয়ে বড় এবং সবচেয়ে সহজ উপায়। এবং দোষ দেওয়ার পরে যদি মনে হয় যে না, এর জীবনটা বরবাদ হয়নি, তাহলে তাকে আরও অ্যালিগেশন বা তার উপর আরও অনেক কিছু চাপিয়ে দেওয়া হোক, যাতে সে এই বোঝা টানতে টানতে একদিন নিঃস্ব হয়ে, সর্বস্ব হারা হয়ে সে রাস্তায় এসে দাঁড়াক। এবং সেটাই হচ্ছে আমাদের পুরুষ মানুষদের ম্যাক্সিমাম হচ্ছে ঘটনাই হচ্ছে ঘটছে, যেগুলো হচ্ছে তাকে রাস্তায় টেনে এনে ফেলার মতো হচ্ছে। তার মান সম্মান চলে যাচ্ছে এবং সে সমাজে মুখ দেখানোর মতো কোনো জায়গায় আর থাকছে না। তাই
আমি ভবিষ্যতের কথা মনে করে সেই সমস্ত বাবা মাকে বলছি যে আপনার যদি ছেলে সন্তান থাকে তার কথাটা অন্তত শুনুন, তাকে একটু বোঝার চেষ্টা করুন। আর সবসময় তাকে নিচু বা ছোট করার দরকার নেই। আপনিও যেমন ফেলিওর হয়েছে, সেও সেরকম ফেল হবে। দরকার পড়লে যদি ক্লাসে যদি ফেলও করে, তাহলে দরকার পড়লে ওই ক্লাস থেকে আরও 2 ক্লাস নিচে নেমে আবার পড়ান। তাহলে দেখবে যে তার যে পড়ার গতি বা যে ইয়েটা সে একবার রিভাইজ করে এসছে, যখন তাকে আরও 2টো নিচু ক্লাস থেকে পড়ানো হবে সে কিন্তু আবার পুনরায় সেই জিনিসই পড়ছে। পড়ার গভীরতা তখন আরও ভালো হবে এবং সে যখন আবার আপনার যে ক্লাসে ফেল করেছে সেই ক্লাসে যখন উঠবে, তখন দেখবেন যে আপনার যে এক্সপেক্টেড বা যে আপনি যেটা চেয়েছিলেন তার থেকেও ভালো ফল দিচ্ছে। হ্যাঁ, কথায় আছে না যে সিংহ শিকার করার আগে 2 কদম, বা সিংহ যদি 2 কদম পিছিয়ে যায়, এই নয় যে সিংহ হয়ে গেছে। সিংহ 2 কদম পিছিয়ে গিয়ে যখন সে ঝাঁপ দেয়, তখন কিন্তু সামনে থাকা ব্যক্তি বা থাকা সেই বস্তু ভয়ে থরথরে কাঁপে। তাই আপনার সন্তানকে, মানে যে পুরুষ বা ছেলে সন্তান রয়েছে, তাকে সিংহের মতো 2 কদম পিছিয়ে যাওয়া শেখান। তাতে হয়তো জীবন একটু ধীর গতিতে চলবে। 2 কদম পিছিয়ে গিয়ে যখন সে সামনে ঝাঁপ মারবে, তখন দেখবেন যে সে 2 কদম পিছিয়ে যাওয়ার থেকে সে ভালোভাবে এগিয়ে গেছে। আজ এই পর্যন্তই থাকলো। আর সেই সমস্ত বাবা মাদের উদ্দেশ্যে আরেকবার বলা যে আপনাদের ছেলে সন্তানদের একবার বোঝার চেষ্টা করুন। 8-এ পর থেকে তাদের মধ্যে অনেক পরিবর্তন আসে, সেইগুলো আপনারা জানতে চেষ্টা করুন। দেখবেন যে অনেক কথা আছে যে সেগুলো অমীমাংসিত এবং সেগুলোর কোনো প্রশ্নের কোনো উত্তর হয়তো আপনার জানা থাকবে নেই তখন। আর যদিও বা জানেন, সেগুলোকে আপনি বোঝান, তাকে এমনভাবে বোঝান যে তার যেন সঠিক বিকাশ বা সঠিক সে পথ নিতে পারে। আর সে যেন, যদি ভুল হয় তাকে ভয় দেখানোর দরকার নেই, তাকে ভালো করে বোঝান এবং ভালো করে তার মানে চিন্তাধারাটা বোঝার চেষ্টা করুন। সমাজের সাথে তুলনা না করলেই হলো। আপনার সন্তান আপনার মতোই যদি হতে চায়, তাহলে সমাজের সাথে তুলনা করা একদমই বন্ধ করুন। এই সমাজ অনেক খারাপ, আবার অনেক ভালো। আজ এই পর্যন্তই থাকলো। কাল আবার অন্য বিষয়ে অন্য কিছু নিয়ে কথা বলবো।